রাতের আঁধারে কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকায় সাগরে অবস্থানরত ট্রলারে তোলা হয় বিভিন্ন জেলার লোকজনকে। তাদের মধ্যে ছিলেন নরসিংদী, নওগাঁ, চট্টগ্রাম, কক্সবাজার সহ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। লক্ষ্য ছিল সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার। খবর পেয়ে অভিযানের নামে কোস্টগার্ড। শুরু হয় একের পর এক নৌযান তল্লাশি। এক পর্যায়ে সন্দেহভাজন ট্রলারটিকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। তবে সংকেত উপেক্ষা করে দ্রুত গভীর সাগরের দিকে পালানোর চেষ্টা করে ট্রলারটি। পরে ধাওয়া করে টেকনাফের বাহারছড়া উপকূলবর্তী সমুদ্র এলাকা থেকে ট্রলারটিকে জব্দ করে কোস্টগার্ড। মালয়েশিয়াগামী অর্ধশত ভুক্তভোগীকে উদ্ধারের সঙ্গে 9 মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ অপহরণের শিকার, আবার চাকরির প্রলোভনে ফাঁদে পড়েছেন কেউ কেউ। তাদের অভিযোগ, জিম্মি করে নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করত চক্রটি। যা আমার কাছে যা ছিল নগদ সব নিয়ে নিচ্ছে, ফোন, টাকা নিয়ে অপহরণ করছে, মারছে। মোবাইলগুলো আমরা তিনজনের কাছে মোবাইল ছিল, মোবাইলগুলো নিয়ে নিচ্ছে ওরা। তখন আমাদেরকে নিয়ে গেছে পাহাড়ের দিকে, অপহরণ করে আমাকে দালালের মাধ্যমে বিক্রি করে ফেলেছে। তোমার বাড়িতে ফোন দা, নাহলে তোমাকে মারা লাগবো, মারধর করে। ওরা কী বলবো, আমি বাধ্য হইয়া আর কথা শুনিয়া বলেছি বাড়িতে ফোন দা। শুক্রবার দিবাগত রাতে উদ্ধারের পর ভুক্তভোগীদের টেকনাফ কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, বিদেশে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের টেকনাফে এনে গোপন আস্তানায় আটকে রাখা হতো। পরে তাদের উপর নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। মানব পাচার চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।